জীবনে যদি আপনার পাশে থাকার মানুষটা ভালো হয় তাহলে জীবনটা অনেক সুন্দরভাবে কেটে যাবে, আর যদি না হয় তাহলে কখনোই সে জীবন সুন্দর হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। হচ্ছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পেজটি সাথেই থেকে যাবেন। তো আমি এখানে হচ্ছে নর্মাল একটা প্লাজো কাটিং করতেছি, আপনারা প্যান কাটিংও বলতে পারেন। জাস্ট আমি নিচের দিকটা ঢিলা রেখেছি, কারণ যেহেতু এখন গরমের দিন, তো সেক্ষেত্রে আপনারা পাজামার মাপ দিয়ে এভাবে পাজামাটা রেখে এভাবেই কাটিং করে নিতে পারেন, যারা যে আপুরা আমার নতুন সেলাইয়ের কাজে। আর আমার আপুরা যদি নতুন নতুন সেলাইয়ের ভিডিও দেখতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করে যেন জানায়। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছো কিভাবে আমি কাটিংটা করেছি। তো দুই পাশে কিন্তু নিচের দিকে আর উপরের দিকে কিন্তু অনেকখানি ফাঁকা রেখেছি, কারণ রাবার হবে প্লাস নিচটা মোড়ানি যাবে, তো সেই কারণে। তো যাই হোক, এখন আমি পায়জামার কল্লিটা কেটে নেব। তো অনেকেই হয়তো জানেন না পায়জামার কল্লিটা কিভাবে কাটতে হয়। তো এভাবে আমি সাইডে যে কাপড়টা বাঁচলো ওই কাপড়টা দিয়ে 9 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে ভিড় মতো করে কেটে নিব। তো আমি তো পায়জামার কল্লি এভাবেই কাটি, আপনারা কিভাবে কাটিং করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি সেলাইয়ের কোনো টিপস দেখতে চান তাহলে অবশ্যই সেটাও আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে, আমি করার চেষ্টা করব। জীবনে বেঁচে থাকতে হলে সব কিছু নিয়েই বেঁচে থাকতে হবে। তো দেখেন আমি ভিড় মতো কল্লিটা করে নিয়েছি, এখন আমি কেটে নিব। এভাবে কাটলে আপনাদের সেলাই কাজে খুব সহজ হবে। সহজভাবে আপনারা সালোয়ারটা খুব সুন্দরভাবে ঢিলা ঢালা করে বানাতে পারবেন রাবার দিয়ে। আর গরমের দিনে ঢিলা ঢালা ছাড়া পায়জামা পরে কোনো দিন আরাম পাওয়া যায় না, তো সে কারণে আমি এভাবে কেটে নিলাম বন্ধুরা। তো যাই হোক, সবাই কেমন আছেন? আর আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, 2টি বাচ্চা নিয়ে, সংসারের সমস্ত কাজবাজ নিয়ে। তো ছোট্ট মোট্ট একটা সংসার আমার অনেক সুন্দরভাবেই চলে যাচ্ছে। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে পায়জামাটা কেটে রাখলাম সকালবেলা, কারণ আমি সময় পাই না। বাচ্চা থাকলে অবশ্যই কাপড় কাটিংয়ে ডিস্টার্ব হয়। তো সকালবেলা একটু নাস্তা খাবো, সেগুলোই শেয়ার করে দিচ্ছে বন্ধুদের সাথে। এখানে আমার ছোট্ট বেবিটাকে ডিম খাওয়াবো। তো ডিমের কুসুমটা ওই অংশটা পুরোটাই খাওয়াবো, জাস্ট সাদা অংশটা শক্ত হয়ে গেলে ও খেতে পারবে না। এই যে আমাদের সকালবেলার নাস্তা, সুন্দর একটি নাস্তা আমরা এখন খেয়ে নিব। তো বন্ধুরা, আপনারা কে কী নাস্তা করেছেন কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। তারপর চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো ভয়েস যখন দিচ্ছিলাম বেবিটা একটু ডিস্টার্বই করতেছিল। লাভিক শোনা, শব্দ করো না। তো এই তো বন্ধুরা, এখানে আমি মাংস রান্না করতেছি। আব্বু আব্বু উঠো। মাংস রান্নাটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। এটা কিন্তু ফার্মের মুরগি, আমি পুরোটাই রান্না করতেছি। আর ফার্মের মুরগি রান্না করলে পুরোটাই রান্না করি, কারণ পুরোটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর টেস্ট হয়। অল্প পরিমাণে রান্না করলে কিন্তু কখনোই টেস্ট হয় না। কি হয়েছে বাবা, জ্বালাচ্ছ কেন তুমি? কি হয়েছে সোনা? খেলো। এই যে গান, এটা গান। তো তারপর বিকেলবেলা গিয়েছিলাম আন্টির বাসায়। আন্টি খুব সুন্দর করে খাবার সাজিয়ে রেখেছিল। তো সেই খাবারগুলো, মধুর খাবারগুলো খেয়ে নিলাম। আমার খুব ফেভারিট খাবারগুলো, মিষ্টি, সামোসা, তারপর এই তো পিঠা, কেক। আন্টি এগুলো নিজের হাতে বানাইছে আর ওগুলো কিনে নিয়ে আসছে। তো সেটাই আমাদেরকে খাওয়া দাওয়া করালো। তো যাই হোক বন্ধুরা, আমার এই নাস্তা আইটেমগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।